হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার সকলকে স্বাগত জানাই আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিওতে। এই ভিডিওতে আজকে আমরা দেখো যে দীর্ঘ 8 বছর কিন্তু নতুন কোনো এসএসসি নোটিফিকেশান প্রকাশিত হয়নি। তো আমাদের নতুনভাবে নোটিফিকেশানের মাধ্যমে নিয়োগের সম্ভাবনা কতটা, কারণ স্টুডেন্টদের আন্দোলন সত্ত্বেও কিন্তু সরকারের তরফ থেকে কোনো পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু দেখো, এই মুহূর্তে তোমাদের আমি বলে রাখি যে নিউ নোটিফিকেশনের কতটা সম্ভাবনা রয়েছে। সঙ্গে সঙ্গে তোমাদের যাদের বিষয় বাংলা, সেই বাংলা বিষয়ের কিভাবে প্রিপারেশন নেবে, কিভাবে প্রত্যেকটা টপিক পড়তে হবে, এবং যদি প্রথমবারে স্কুল সার্ভিস কমিশনে সফল হতে চাও, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় তুমি যদি শিক্ষক বা শিক্ষিকা হতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং আমার কথাগুলো শোনো। দেখো, প্রথমেই তোমরা যারা এই ভিডিওতে জানতে এসেছো নিউ নোটিফিকেশান কবে দেবে, তবে আমি তোমাদের জানিয়ে রাখি যে আগামী 5 থেকে 6 মাসের মধ্যে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা আছে। আর যাদের মনে হয় এই ধরনের যে নিউজগুলো ফেক, তো এগুলো অবশ্যই কোনো নোটিফিকেশানের কোনো সূত্র মারফত জানা যাচ্ছে না, কিন্তু সম্ভাবনা প্রবল আছে। আমরা যদি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের যদি শেষ কয়েকটি আমরা প্রেস কনফারেন্স দেখি, সেখানে তিনি তাই বলেছেন যে নতুন নোটিফিকেশান সংক্রান্ত কথা তিনি বলেছেন। যাই হোক, তো আমি তোমাদের বলে রাখি, যারা বাংলা বিষয়ে প্রিপারেশন এখনও শুরু করনি বা দীর্ঘ 3-4 বছর যাবৎ একেবারে অফ রেখেছো, তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই ভিডিওটি কাদের জন্য? একেবারে নিউ ক্যান্ডিডেট, যারা বাংলা বিষয়ের এখনও প্রিপারেশন শুরু করনি, বা যারা বাংলা বিষয়ের একেবারে প্রিপারেশন 3-4 বছর বন্ধ করে দিয়েছো। তো তোমাদের বলে রাখি, দীর্ঘ দেখে নাও যে 8 বছর পরীক্ষা হয়নি। এখানে তোমাদের বাংলা বিষয়ের টোটাল যে ভ্যাকেন্সি, সেখানে ভ্যাকেন্সি ধরে নিতে পারো 9-10-এ 1000-এর মতো থাকবে, এবং 11-12-এর ক্ষেত্রে এখানে 200 থেকে 300-র মতো থাকবে। তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি, এই 1000 এবং তোমাদের যে ক্যান্ডিডেট থাকবে কমপক্ষে 30,000 প্লাস। তো দেখো, তোমাকে যদি এখানে নিজের যে মেরিটে যদি নামটি দেখতে চাও এবং স্কুলে যদি তুমি শিক্ষক বা শিক্ষিকা যে তোমার হওয়ার যে স্বপ্ন, সেটাকে যদি সার্থক করতে চাও, তাহলে কিভাবে বাংলা বিষয় পড়বে, প্রথমবারে কিভাবে সফল হবে, A to Z আজকের ভিডিওতে দেখছি, আমরা জানবো। ঠিক আছে, তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মক টেস্টগুলো দিতে থাকো। দেখো, তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে সিলেবাস চেঞ্জ হবে কি হবে না। আমি তোমাদের বলে রাখি যে আগামী 6 মাসের মধ্যে পরীক্ষা হলে সিলেবাস চেঞ্জ হবে না। ওকে, যেমন মাদ্রাসা তোমাদের ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়েছিল, এটা অনুমান করে নাও যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাও কিন্তু এই ফেব্রুয়ারির মধ্যে হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তো এই যে সিলেবাস, এই সিলেবাস তো পরিবর্তিত হবে না, ঠিক আছে, হবে না। এবং তোমাদের এখানে কিছু টপিক অ্যাড হতে পারে, যেমন মাদ্রাসাতে যে ইসলামী সাহিত্য মধ্যযুগীয় অ্যাড হয়েছিল, সেরকম তোমাদের এখানে কিছু অ্যাড হতে পারে। তো এই পুরোপুরি সিলেবাস তোমাদের টেক্সট থেকে পরীক্ষায় কত নম্বরের প্রশ্ন হতে পারে, এসএসসি পরীক্ষায় সাহিত্যের ইতিহাস থেকে কত নম্বরের প্রশ্ন হতে পারে, এবং আমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে, সঙ্গে সঙ্গে অনুবাদ অনুষঙ্গ যেমন বলে দেব, সঙ্গে সঙ্গে তোমাদের ব্যাকরণের কিভাবে ব্যাকরণ প্রিপারেশন নিলে তোমরা জলের মতো সহজভাবে প্রত্যেকটি টপিক মনে রাখতে পারবে। A to Z আজকের এই ভিডিওতে চলো জেনে নাও। আজকের ভিডিওতে তোমরা দুটো জিনিস জানতে পারবে, বাংলা বিষয়টির প্রিপারেশন কিভাবে নিতে হয়, আর প্রথমবারে যদি সফল হতে চাও তাহলে অবশ্যই এই কথাগুলো পালন করবে। দেখো, প্রত্যেকটি টেক্সট যদি আমি 9-10-এর ক্ষেত্রে দেখি, যে ক্লাস 9-এর সাহিত্য সঞ্চয়ন, ক্লাস 10-এর সাহিত্য সম্ভার, ক্লাস 9-এ তোমাদের আছে শঙ্কু আছে, ক্লাস 9-এ আছে প্রফেসর শঙ্কু, এবং ক্লাস 10-এ আছে কোনি, তাই তো। তো এই যে টেক্সটগুলো, এই টেক্সটগুলো থেকে দেখো প্রত্যেকটি লাইন আমাদের খুঁটিয়ে পড়তে হবে, প্রত্যেকটি টপিক, এবং প্রত্যেকটি টেক্সটে কি করতে হবে, যে বিশেষ করে প্রত্যেকটির উৎস তোমাকে জানতে হবে, অর্থাৎ যেমন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি
যখনই তুমি এই কবিতাটি পড়বে, এই কবিতাটির উৎস কি? চণ্ডীমঙ্গলের আখেটি খণ্ড। এটা যেমন জানতে হবে, সঙ্গে সঙ্গে এই যে কবিতায় তোমাদের কিছু কিছু শব্দ আছে, যেমন চিকুর। এই চিকুর শব্দের অর্থ কি? চিকুর শব্দের কবিতা অনুযায়ী অর্থ হলো বজ্রপাত বা বিদ্যুৎ। ঠিক আছে, বিদ্যুৎ, যেটা তোমাদের মাদ্রাসাতে এসেছিল। সঙ্গে সঙ্গে ভুজঙ্গ আছে, ভুজঙ্গ মানে সাপ। এই অর্থগুলো, এই ধরনের অর্থ কিন্তু মনে রাখতে হবে। সঙ্গে সঙ্গে যে গল্পগুলো আছে বা গদ্যগুলো আছে, সেগুলো যদি কোনো চরিত্র থাকে, সেই চরিত্র পড়তে হবে, মনে রাখতে হবে। সেই চরিত্রের যদি চারিত্রিক কোনো বৈশিষ্ট্য থাকে, সেই চারিত্রিক বৈশিষ্ট্য তোমাকে পড়তে হবে। ওকে, সেই সঙ্গে সঙ্গে সেই চারিত্রিক বৈশিষ্ট্যের যদি বয়স থাকে, বয়স মানে চরিত্রের যদি বয়স থাকে, সেটা পড়তে হবে। কবিতার ক্ষেত্রে কবিতার স্তবক সংখ্যা, কবিতার চরণ সংখ্যা, কবিতার উৎস, ওকে, এগুলো খুব ভালোভাবে মূল ভাব কি মনে রাখতে হবে। এবং তোমরা যখনই সাহিত্যিক বিভিন্ন যে সাহিত্যিক রচনা, যে কবিরা যে কবিতা রচনা করেছেন, ধরে নাও মুকুন্দ চক্রবর্তী, মুকুন্দ চক্রবর্তী যদি আর কোনো রচনা লিখে থাকেন, সেইগুলো পড়তে হবে। যেমন ধর রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতা আছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতি ভালোভাবে পড়তে হবে। পথে প্রবাসে অন্নদাশঙ্কর রায়ের লেখক পরিচিতি খুব ভালোভাবে পড়তে হবে। জসিমউদ্দিনের লেখক পরিচিতি খুব ভালোভাবে পড়তে হবে, অর্থাৎ তাদের অন্যান্য রচনাগুলো। তাহলে টেক্সট যদি এইগুলো পড়ো তাহলেই হবে। আরও একটা তোমাদের সিক্রেট কথা, যে গদ্যগুলোর ক্ষেত্রে প্রথম পাতা খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রথম পাতা বা প্রথম অংশটি, প্রথম 3-4টে অনুচ্ছেদ, কারণ এখান থেকে আমাদের বেশি প্রশ্ন হয়ে থাকে। ওকে, তাহলে কবিতার অংশ চলে যায়। তো এই টেক্সটের অংশ থেকে যদি আমরা যাই, তো এই টেক্সট থেকে তোমাদের কমপক্ষে 20+ প্রশ্ন হবে, এবং এই 20+ প্রশ্নতে 20+ তোমাকে নাম্বার পেতে হবে। যদি এখানে ধরে নাও 25টি প্রশ্ন হয়, এখানে তোমাকে 25-এ 25 পেতে হবে। এই 25-এ 25 কীভাবে পাবে, তার জন্য তোমাদের জন্য একটা নতুন ব্যাচ নিয়ে আসা হয়েছে। পুরোপুরি জিরো লেভেল থেকে, তোমার কোনো বেসিক কনসেপ্ট তোমার থাকার প্রয়োজন নেই। 0 টু হিরো ব্যাচ, তোমাদের একলব্য ব্যাচ, পুরোপুরি 9 সেপ্টেম্বর থেকে শুরু হয়নি, 11ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। প্রত্যেকটি টপিক জিরো লেভেল থেকে তোমাদের পড়ানো হচ্ছে, এবং সেরা প্রিপারেশন ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, তোমরা একটি ক্লাস করলেই বুঝতে পারবে যে কেমনভাবে পড়ানো হচ্ছে। দেখো, এখানে প্রাচীন যুগ, এখান থেকে চর্যাপদ যা আছে তোমাদের টপিক, এই চর্যাপদ, ঠিক আছে, চর্যাপদের কে কবে আবিষ্কার করেন, এগুলো যেমন পড়তে হবে। পাশাপাশি চর্যাপদ ধরে নাও কে কবে আবিষ্কার করেন, কোথা থেকে আবিষ্কার করেন, চর্যাপদের গুরুত্বপূর্ণ পদগুলো কে রচনা করেছেন। যে কিছু কিছু গুরুত্বপূর্ণ পদ আছে, যেমন উঁচা উঁচা পাবত ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, চর্যাপদগুলো কে রচনা করেছেন। সঙ্গে সঙ্গে চর্যাপদগুলো থেকে মনে রাখবে, যে চর্যাপদগুলো সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে বিস্তারিত অন্যান্য তথ্য, যে সংস্কৃত টিকাকারকে, হ্যাঁ, তো তিব্বতী অনুবাদককে, বা তিব্বতী ভাষায় যে চর্যার যে তিব্বতী, সেটা কে আবিষ্কার করেন, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, চর্যাপদের ক্ষেত্রে সর্বাধিক পদ কোন কবির পাওয়া যায় চর্যাপদে, এগুলো চর্যাপদের প্রথম কবিকে, প্রথম পদের কবিকে, হ্যাঁ, বুদ্ধ নাটক বিষমার কথা কোন পদে উল্লেখ আছে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চর্যাপদ থেকে চর্যাপদের প্রবাদ প্রবচন থেকে পড়তে হবে, এগুলো থেকে প্রশ্ন হবেই। ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে, শ্রীকৃষ্ণ কীর্তন কোন, দেখো খণ্ড সংখ্যা প্রথমে পড়লে, কোনটি দীর্ঘতম বা বৃহত্তম, কোনটি বৃহত্তম, কোনটি ক্ষুদ্রতম, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। সঙ্গে সঙ্গে মনে রাখবে এটি উৎস, এটা কবে আবিষ্কার হয়, কে আবিষ্কার করেন, কোথা থেকে আবিষ্কার করেন, ঠিক আছে, প্রকাশিত কততে হয়, এই ডিটেলসে এই তথ্যগুলো কিন্তু জানতে হবে। মধ্যযুগের যে সমস্ত কবি আছে, বিদ্যাপতি চণ্ডীদাস থেকে শুরু করে কমলাকান্ত, সেখানে রামপ্রসাদ সেন পর্যন্ত, প্রত্যেক মধ্যযুগের কবি সাহিত্যিকের ক্ষেত্রে কী কী পড়বে, তাদের পিতার নাম, তাদের জন্মস্থান, ঠিক আছে, জন্মস্থান যদি থাকে জন্মস্থান, যদি মাতুলালয় অর্থাৎ মামার বাড়ি যদি থাকে, মাতুলালয় পড়তে হবে। পিতা মাতা, তোমাদের এবারে কৃত্তিবাস থেকে এসেছিল পিতা মাতা, তো কৃত্তিবাস থেকে পিতা মাতা পড়তে হবে। জন্মস্থান, সঙ্গে সঙ্গে শ্লোক, যেমন কাব্য রচনা কাল জ্ঞাপক শ্লোক তোমাদের পড়তে হবে, কাব্য রচনা কাল জ্ঞাপক শ্লোক। সঙ্গে সঙ্গে যদি তার কোনো আত্মপরিচয় জ্ঞাপক শ্লোক থাকে, সেটিও পড়তে হবে। আত্মপরিচয় জ্ঞাপক শ্লোক, সেটিও তোমাদের পড়তে হবে। সঙ্গে সঙ্গে তোমাদের গ্রন্থ পড়তে হবে। ঠিক আছে, কি পড়তে হবে,
গ্রন্থ, তিনি যদি অন্যান্য কোনো গ্রন্থ রচনা করেছেন বা যে সমস্ত গ্রন্থগুলো রচনা করেছেন সেগুলো পড়তে হবে। উপাধি পড়তে হবে, কে কোন উপাধি প্রাপ্ত, কে কোন বংশে জন্মগ্রহণ করেন। ধরে নাও কেউ তোমার বৌদ্ধ বংশে জন্মগ্রহণ করেছেন, কেউ কায়স্থ বংশে জন্মগ্রহণ করেছেন, এগুলো মনে রাখতে হবে। পৃষ্ঠপোষক, কোন রাজার পৃষ্ঠপোষকতায় তিনি রচনা করেন, এগুলো মনে রাখতে হবে। এরপরে দেখেন আধুনিক যুগ, তো তোমাদের এখান থেকে মনে রাখবে প্রায় 10-এর মতো কিন্তু প্রশ্ন পড়বে প্রাচীন ও মধ্যযুগ থেকে। দেখো আধুনিক যুগের ক্ষেত্রে দেখো সমস্ত গ্রন্থ নাম কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ ধরো তুমি বুদ্ধদেব বসু তুমি পড়ছো, তো বুদ্ধদেব বসু যতগুলো রচনা লিখেছে প্রত্যেকটি রচনার নাম মনে রাখতে হবে। উল্লেখযোগ্য গ্রন্থগুলোর নামের পাশাপাশি প্রকাশকাল, ঠিক আছে, বিশেষ করে সমস্ত গ্রন্থের নাম, উল্লেখযোগ্য গ্রন্থগুলোর প্রকাশকাল। যেমন ধরো নটি, এই উপন্যাসটি কততে প্রকাশিত হয়? 1957, ঠিক আছে। আনন্দমঠ কবে প্রকাশিত হয়? পূরবী কাব্যগ্রন্থ কবে প্রকাশিত হয়? চোখের বালি উপন্যাস কবে প্রকাশিত হয়? হ্যাঁ, বিসর্জন নাটক কবে প্রকাশিত হয়? এরকম প্রকাশকালগুলো। সঙ্গে সঙ্গে যদি কোনো রচনার পূর্ব নাম থাকে, সেই পূর্ব নামটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেটা পড়তে হবে। প্রকাশকাল, উপাধি যদি থাকে, ছদ্মনাম, সম্পাদিত পত্রিকা, যেটা তোমাদের পরীক্ষায় মাদ্রাসায় এসেছিল। উপন্যাসের ক্ষেত্রে চরিত্র পড়তে হবে, কোন পত্রিকায় প্রকাশিত যদি হয়ে থাকে সেই পত্রিকা, কোন পটভূমিতে রচিত, সেটা কী ধরনের রচনা, কোনটা সামাজিক, কোনটা পৌরাণিক, কোনটা ঐতিহাসিক, ওকে, এইগুলো পড়তে হবে। নাটকের ক্ষেত্রেও নাটকটি কী ধরনের, সেই সঙ্গে নাটকের চরিত্র, উল্লেখযোগ্য নাটকগুলোর চরিত্র পড়লেই হবে। সেই সঙ্গে সঙ্গে কোনো নাটকে যদি প্রভাব থাকে, যেমন গিরিশচন্দ্র ঘোষের বুদ্ধদেব চরিত, যে লাইট অফ এশিয়া অবলম্বনে রচনা করা হয়, প্রত্যেকটির প্রকাশকাল মনে রাখতে হবে। এরপরে অনুবাদ অনুষঙ্গের ক্ষেত্রে দেখবে যে প্রথম রচনা এবং উল্লেখযোগ্য রচনা খুবই ভালোভাবে মনে রাখতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি কোন ভাষার সাহিত্যিক। তাহলে তোমাদের প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং অনুবাদ অনুষঙ্গ থেকে কমপক্ষে 30+ প্রশ্ন আসবেই। তো তোমাকে এখানে 30+, যদি ধরে নাও যে 35 প্রশ্ন আসে, তো তোমাকে এখানে কিন্তু 35 নাম্বারেই পেতে হবে, মনে রাখবে। এবং কিভাবে পাবে তার জন্য তোমাদের পুরোপুরি সুন্দর নোটস দেওয়া হবে। এই ব্যাচে যদি তোমরা এডমিশন হয়ে যাও, পুরোপুরি কম্প্যাক্ট নোটস দেওয়া হবে। তোমাদের যতগুলো প্রশ্ন আমি তোমাদের যেভাবে পড়াবো, যে নোটস দেব, যে নোটস প্রোভাইড করব, সেখান থেকেই তোমরা পেয়ে যাবে। যারা ডেমো নোটস দেখতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। তোমরা যদি কেউ ডেমো নোটস দেখতে চাও তাহলে এই নাম্বারে দ্রুত কিন্তু হোয়াটসঅ্যাপ করে নেবে। এই নাম্বারে যদি তোমরা কেউ ডেমো নোটস দেখতে চাও, সাহিত্যের ইতিহাসের, অনেকেই দেখতে চাও সাহিত্যের ইতিহাসের ডেমো নোটস, ঠিক আছে, তো ডেমো নোটসের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। আর যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, তাছাড়া এই ভিডিও শেষে আমি কয়েকটা নোটস দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো ভিডিওটি দেখে নাও। নেক্সট দেখে নাও ব্যাকরণ কিভাবে পড়বে। যখন তুমি ধ্বনি বর্ণ পড়বে, ধ্বনি ও বর্ণ যখন পড়বে, তখন এই ধ্বনি বর্ণ যেগুলো বাংলা ভাষায় যে ধ্বনি বর্ণগুলো আছে, সেই ধ্বনি বর্ণগুলো যেগুলো মান্য চলিতে আছে, যেমন ধরো যে স্বরধ্বনিগুলো, সেগুলো নিয়ে বিস্তারিত প্রত্যেকটির বৈশিষ্ট্য ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। এবং তোমাদের এই ব্যাকরণ, তোমরা যদি কেউ নিউ ব্যাচে এডমিশন হও, নিউ ব্যাচে যদি এডমিশন হয়ে যাও তোমরা কেউ, তো তোমাদের এখান থেকে কোনো অসুবিধা থাকবে না। তোমাদের ব্যাকরণে একেবারে সর্বসেরা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার। তোমরা সর্বসেরা হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্টুডেন্টদের থেকে তোমরা অনেক কিছু পারবে, এবং তোমাদের এটুকু বলে রাখি, তোমরা অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এই পুরোপুরি ব্যাকরণের ক্লাস থেকে। তো দেখো, এটা কখনোই কিন্তু যে এত কিছু তোমরা যা কিছু শিখবে, যে এই যে ব্যাকরণে তোমাদের ক্লাস দেওয়া হবে, প্রত্যেকটা অংশ তোমাদের কিন্তু আমি যে 0 লেভেল থেকে শেখাবো। 0 লেভেল থেকে তোমাদের এখান থেকে প্রত্যেকটি টপিক শেখাবো, একেবারে প্রত্যেকটি অংশ ধরে ধরে। তোমাদের যা কিছু ডাউট থাকবে সেই ডাউটগুলো একই সঙ্গে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে। তো যারা এডমিশন হতে চাইছো দ্রুত এখানে হোয়াটসঅ্যাপ করে নেবে। তবে যাই হোক, তোমরা যদি কেউ সেলফ স্টাডি করো, তো আমি যেভাবে তোমাদের বললাম উপায়গুলো, এইভাবে প্রিপারেশন নাও, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা এসএসসি ক্র্যাক করতে পারবে। আর ব্যাকরণের ক্ষেত্রে যদি তোমাদের বলি, যে বাংলার ক্ষেত্রে বামনদেব চক্রবর্তীর ব্যাকরণ বইটি তোমরা ফলো করতে পারো, যে এখান থেকেই তোমাদের কিন্তু যাবতীয় প্রশ্ন, ঠিক আছে,
যে অনেকগুলোই প্রশ্ন এখানে আসবে, তবে আমি তোমাদের যেভাবে গাইড করাবো, তোমাদের যা যা উদাহরণ ক্লাসে দেব, ঠিক আছে, তার বাইরে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবেই না, সেইগুলো থেকেই প্রশ্ন আসবে। তো ব্যাকরণে কমপক্ষে 30+ প্রশ্ন কিন্তু আসবে। তো এইখানেই কিন্তু তোমার যে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যে স্বপ্ন, এই স্বপ্নটি কিন্তু জড়িয়ে আছে। তো এই ব্যাকরণে কিন্তু তোমাকে মাস্টার হতেই হবে, অর্থাৎ তোমাকে 30-এর মধ্যে 30 কিন্তু তোমাকে পেতেই হবে, মনে রাখবে। এই জায়গাতে তোমাকে খুব ভালো স্কোর করতে হবে, কারণ এই জায়গাতে সমস্ত ছেলেমেয়েরা পিছিয়ে পড়ে এবং তোমাদের খুবই সহজ সরলভাবে প্রত্যেকটি ব্যাকরণের অংশ কিন্তু তোমাদের আমি বুঝিয়ে থাকবো। তোমাদের যা কিছু ডাউট, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং খুবই সহজ ভাষায় জলের মতো করে সহজ করে তোমাদের প্রত্যেকটি পাঠ পড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা পড়ো, ঠিক আছে। আর যারা ডেমো নোটস দেখতে চাও একটু দেখে নাও প্রত্যেকেই। চলো, যারা এডমিশন হতে চাও একটু দেখে নাও। যে ধরো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি যখন কবিতাটি আমি তোমাদের পড়াবো, প্রত্যেকটা লাইনের প্রত্যেকটি অর্থ ধরে ধরে তোমাদের পড়াবো। সেই সঙ্গে সঙ্গে সেই টপিকটি পড়ানোর পরে তোমাদের যদি কোনো লাইনে ডাউট থাকে সেইগুলো ক্লিয়ার করা হবে। সঙ্গে সঙ্গে টেক্সটের ব্যাকরণ পুরোপুরি A to Z বলে দেওয়া হবে, যে টেক্সট ভিত্তিক যে ব্যাকরণগুলো তোমাদের আছে। সঙ্গে সঙ্গে তোমাদের ক্লাস শেষে এরকম একটা প্র্যাকটিস সেট দেওয়া হবে, ঠিক আছে, প্রত্যেকটা টপিকের উপর থেকে। এবং প্র্যাকটিস সেটের সঙ্গেই তোমরা এইভাবে অ্যান্সারও পেয়ে যাবে। তোমরা এগুলো প্রিন্ট আউট করে নিতে পারবে প্রত্যেকটা টেক্সটের প্রত্যেকটা টপিক থেকে। সেই সঙ্গে সঙ্গে চর্যাপদের নোটটা যদি দেখে নাও, যে চর্যাপদের নোট দেখে নাও, যে এইভাবে চর্যাপদের নোট বা সাহিত্যের ইতিহাসের নোট কোনোটা টাইপিং আছে, ঠিক আছে, আর কোনোটা এইভাবে হ্যান্ড রাইটিং আছে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এইভাবে দেখে নাও, তোমাদের যে হরপ্রসাদ শাস্ত্রী নাম দেন এটা, সুকুমার সেন এটা, মনীন্দ্রনাথ বসু, বিদ্যুৎ শেখর শাস্ত্রী। সঙ্গে সঙ্গে তোমাদের যদি কোনো ডাউট থাকে সাহিত্যের ইতিহাসের প্রকাশ কার নিয়ে, কোনটা সে সঠিক হবে, A to Z তোমাদের বলে দেওয়া হবে। ওকে, A to Z বলে দেওয়া হবে। এই হচ্ছে তোমাদের চর্যাপদের নোট। সে সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্য পদগুলো কে রচনা করেছেন, কত সংখ্যক পদ, A to Z কিন্তু তোমাদের ক্লাসে আলোচনা করে দেওয়া হবে। এবং এই যে চর্যাপদের এটা পড়ানোর পাশাপাশি তোমাদের একটি প্র্যাকটিস সেটও করানো হবে। ওকে, প্র্যাকটিস সেটও করানো হবে। সেই সঙ্গে সঙ্গে দেখে নাও যে এইভাবে তোমাদের ব্যাকরণের নোটসও প্রোভাইড করা হবে। ব্যাকরণের নোটসও তোমাদের এইভাবে প্রোভাইড করা হবে, যে যেগুলো তোমাদের ব্যাকরণে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কমনযোগ্য যে অংশগুলো, সেগুলো তোমাদের প্রত্যেকটি টপিক থেকে, ব্যাকরণ শুধু নয়, টেক্সট, সাহিত্যের ইতিহাস, অনুবাদ, অনুষঙ্গ যা কিছু আছে সমস্ত কিছু থেকে কিন্তু বলে দেওয়া হবে। যারা এডমিশন হতে চাও দ্রুত এডমিশন হয়ে যাও। কোর্সটা বলে রাখি, তোমাদের 6 মাসের মধ্যে কমপ্লিট সম্ভব নয়, তো 8 মাসের মতো চলে যাবে বা তারও বেশি যেতে পারে। কিন্তু যদি পরীক্ষা তার আগে হয়, অবশ্যই যদি 3 মাসের মধ্যে পরীক্ষা হয়, তোমাদের 3 মাসের মধ্যে ক্লাস সংখ্যা বাড়িয়ে সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়া হবে। ফি হচ্ছে মান্থলি, তোমাদের সুবিধার্থে রাখা হয়েছে মান্থলি ফি। ওকে, তো ব্যাচটি 11ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, জিরো লেভেল থেকে 11ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। যারা এডমিশন হতে চাইছো অনলি হোয়াটসঅ্যাপ করে নাও এই নাম্বারে, দ্রুত হোয়াটসঅ্যাপ করে নেবে, কারণ তোমাদের ফার্স্ট ক্লাস ইতিমধ্যেই হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকেই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।